আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা যে কোনো মৌলের গ্রুপ পর্যায় সংখ্যা নির্ণয় করা শিখব। পর্যায় সংখ্যা হলো কোনো একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ কোনো একটি মৌলে ইলেকট্রন বিন্যাস করে আমরা যেই সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যাটা পাবো সেটা হবে তার পর্যায় সংখ্যা। যেমন আমি যদি সোডিয়ামে ইলেকট্রন বিন্যাস করি তবে তা হবে 1s2, 2s2, 2p6, 3s1। আমরা লক্ষ্য করলে দেখবো যে এখানে 2 এ 2 এ 4 আর 6 এ 10 আর 1 এ 11 বুঝে গেছে। অর্থাৎ এখানে যদি আমি দেখি এখানে তাহলে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3, অর্থাৎ সোডিয়ামে পর্যায় সংখ্যা 3। তবে আমাদের মনে রাখতে হবে যে পর্যায় সংখ্যা লেখার সময় আমরা এইভাবে লিখব না, আমরা তৃতীয় এইভাবে লিখব। যদি 2 হয় তবে আমরা লিখবো হলো দ্বিতীয়, প্রথম হলে লিখবো প্রথম, আর চতুর্থ হলে লিখবো চতুর্থ। কখনো আমরা 1 2 3 4 এইভাবে লিখবো না। এরপর আসছে আমাদের গ্রুপ সংখ্যা। গ্রুপ সংখ্যা নির্ণয়ে 4টা পদ্ধতি রয়েছে, অর্থাৎ 4টা ধরন রয়েছে। যেমন এস ব্লক মৌলের জন্য একরকম হবে, পি ব্লকের জন্য একরকম হবে, ডি ব্লকের জন্য একরকম হবে, আর এ ব্লকের জন্য আরেক রকম হবে। এখন যদি কোনো একটি মৌল এস ব্লক মৌল হয়, অর্থাৎ তার সর্বশেষ ইলেকট্রনটা যদি এস অরবিটালে প্রবেশ করবে, তবে তার গ্রুপ সংখ্যা হবে যে এসে যে কয়টা ইলেকট্রন আছে সেই পরিমাণই। অর্থাৎ সোডিয়ামের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তবে আমি এখানে যদি দেখি তাহলে এটি একটি এস ব্লক মৌল এবং এস অরবিটালে মাত্র একটি ইলেকট্রন প্রবেশ করেছে, অর্থাৎ এটি প্রথম ক্রাইটেরিয়াকে ফলো করছে, অর্থাৎ এর গ্রুপ সংখ্যা হবে 1। আচ্ছা, এরপরে আমরা যদি ক্লোরিনেরটা হিসাব করি তবে দেখব যে এখানে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে ক্লোরিন কিন্তু এস ব্লক মৌল না, কেননা এর সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করেছে, অর্থাৎ এটি একটি পি ব্লক মৌল। তাই এখানে আমাদেরকে দ্বিতীয় শর্তটা মেনে কাজ করতে হবে। কোন একটি পি ব্লক মৌলে গ্রুপ সংখ্যা হবে পি এর ইলেকট্রন সংখ্যা প্লাস পি এর পূর্ববর্তী এস এর ইলেকট্রন সংখ্যা প্লাস 10। তাহলে একইভাবে আমরা যদি এখানে দেখি তাহলে এর গ্রুপ সংখ্যা হবে যে পি এর ইলেকট্রন সংখ্যা যা হচ্ছে 5 প্লাস তার পূর্ববর্তী এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা যা হচ্ছে 2 এবং এর সাথে আমরা 10 যোগ করব যা হবে 17। এটি হচ্ছে ক্লোরিনের গ্রুপ সংখ্যা। একইভাবে আমরা যদি এর পর্যায়ে দেখি তবে এর পর্যায় হবে তৃতীয়। এরপরে আমরা যদি আর্গনকে দেখি তবে আর্গন হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। আমরা যদি এখানেও লক্ষ্য করি এটা হচ্ছে পি ব্লক মৌলে, অর্থাৎ এটি দ্বিতীয় ক্রাইটেরিয়াকে ফলো করবে। ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তবে তা হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d4। এখন অনেকের মনে হতে পারে যে এটা হচ্ছে এর ইলেকট্রন বিন্যাস, তবে না, আমাদের মনে রাখতে হবে যে ক্রোমিয়াম হচ্ছে একটি ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে থাকে। একইভাবে কপারও ব্যতিক্রম। আমরা যদি হিসাব করি তবে দেখবো যে এখানে 2 এ 2 এ 4, 6 এ 10 আর 2 এ 12 আর 6 এ 18 আর 2 এ 20 আর 4 এ 24। এখানে কিন্তু 24টা পুষছে, তবে জিনিসটা আসলে এমন হবে না। এখানে হবে 3d5 এবং 4s1। কেননা আমাদের মনে রাখতে হবে যে ডি অরবিটালে সর্বোচ্চ 10টা ইলেকট্রন ধরতে পারে। যেহেতু আমাদের ডি অরবিটালে 10টা ইলেকট্রন রাখা সম্ভব নয়, তাই এটি কোনোভাবে সুস্থিত হবে না। তবে আমরা চাইলে কিন্তু 10-এর অর্ধেক 5টা ইলেকট্রন এখানে রাখতে পারি, তাহলে এটি অর্ধ সুস্থিত হবে এবং এজন্য আমরা এস এর একটি ইলেকট্রন ডিতে নিয়ে আসি, তাই এর ইলেকট্রন বিন্যাস এরূপ হয়। একইভাবে আমরা যদি ক্রোমিয়ামেরটাও হিসাব করি তবে তা হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1 এবং 3d10। কেননা এখানে ডিতে 10টা ইলেকট্রন যদি আমরা রাখি তবে তা সুস্থিত মৌল হবে। একইভাবে যদি আমরা এর পর্যায় সংখ্যা দেখি তবে দেখব যে এর সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4, অর্থাৎ এর পর্যায় সংখ্যাও হবে 4 বা চতুর্থ। আমাদের এখন দেখতে হবে যে এটি কোন ব্লক মৌল। আমরা যদি এখন লক্ষ্য করি তবে দেখব যে এটা হচ্ছে ডি ব্লক মৌল। এখন ডি ব্লক মৌলের গ্রুপ সংখ্যা নির্ণয়ের জন্য আমরা চতুর্থ ক্রাইটেরিয়া ফলো করব, যা হচ্ছে ডি এর ইলেকট্রন প্লাস এস এর ইলেকট্রন। অর্থাৎ এর গ্রুপ নম্বর হবে যে ডি এর ইলেকট্রন অর্থাৎ 5 যোগ এস এর ইলেকট্রন অর্থাৎ 1, যা হচ্ছে 6। একইভাবে আমরা যদি ক্রোমিয়ামেরটা দেখি তবে দেখব যে এর পর্যায় সংখ্যা হবে
চতুর্থ, কেননা এর সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 এবং এর গ্রুপ সংখ্যা হবে ডি এর ইলেকট্রন সংখ্যা প্লাস এস এর ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ 10 যোগ 1 সমান সমান 11। একইভাবে যদি আমরা নিকেলেরটা দেখি তবে তা হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d8, অর্থাৎ এর সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4, অর্থাৎ এর পর্যায় হবে চতুর্থ, গ্রুপ হবে ডি এর ইলেকট্রন সংখ্যা প্লাস এস এর ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ 8 যোগ 2 = 10। এখন যদি আমরা সেরিয়ামেরটা দেখি তবে দেখব যে এটি কিন্তু অনেক বড় একটি ইলেকট্রন বিন্যাস হবে, তাই আমি এটি সহজ করার জন্য প্রথমেই জেননকে নিয়ে নিচ্ছি। জেননের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তবে সেখানে 54টা ইলেকট্রন আমরা পাবো, তাই সেই 54টা আমরা যদি বাদ দিয়ে হিসাব করি তবে এরপরে হিসাবটা হবে 4f2 6s2, অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করলে দেখছি যে এর সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 6, অর্থাৎ এর পর্যায় হবে ষষ্ঠ। এই গ্রুপ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে যে এটি কোন ব্লক মৌল। আমরা যদি লক্ষ্য করি তবে দেখব যে এটি হচ্ছে এফ ব্লক মৌল, কেননা এই সর্বশেষ ইলেকট্রনটি এফ ব্লক মৌলতে প্রবেশ করে, অর্থাৎ আমাদের এটি প্রথম ক্রাইটেরিয়া খাটবে না, দ্বিতীয়টিও খাটবে না, তৃতীয়টিও খাটবে না, অর্থাৎ এটি চতুর্থ ক্রাইটেরিয়াতে পড়বে, অর্থাৎ সকল এফ ব্লক মৌলই তৃতীয় নং অর্থাৎ 3 নং গ্রুপের অন্তর্গত, অর্থাৎ এর গ্রুপ হবে 3। তো এটা ছিল আমাদের যে কোনো মৌলের গ্রুপ ও পর্যায় সংখ্যা নির্ণয়। আশা করি আর কারো কোনো সমস্যা থাকবে না এই টপিকে। আল্লাহ হাফেজ।